ইনশাআল্লাহ সেই বিজয় মিছিলে আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে হলের ভিতরে বাইরে মাঠে যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আজকের এই সমাবেশে যারা যোগ দিয়েছেন, আমরা শুধু সমাবেশে যোগ দিই নাই, বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের যে জয় যাত্রা শুরু হয়েছে সেই বিজয় মিছিলে আমরা যোগ দিয়েছি। ইনশাআল্লাহ সেই বিজয় মিছিল পার্লামেন্টে গিয়ে জাতীয় সংসদে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যেখানে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে সেখানেই ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক কিনা? আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে 2 দিন 3 দিন আগেও তাদেরকে বলা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে, যিনি বিপি নির্বাচিত হয়েছেন তাকে সাদেক কায়েমকে বলা হয়েছে পাকিস্তানি, ঠিক কিনা? তারা স্লোগান দিয়েছে, আমি জানি তুমি জানি সাদেক কায়েম পাকিস্তানি, এই স্লোগান দিয়েছে কিনা? দিয়েছে, কিন্তু 3 দিন পরে সেই স্লোগান পাল্টে গেছে। সেই স্লোগান কি বলা হয়েছে? আমি জানি তুমি জানি সাদেক কাদের ঢাকা বিপি, ঠিক কিনা? সুতরাং এই আমরা শুনি উখিয়াতে পর্যন্ত আমরা মিছিল শুনি, আমাদের বন্ধুরা মিছিলে বলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ঠিক কিনা? ভাইরা, আজকে শিক্ষা নিতে হবে, যারা কাউকে বাংলাদেশ ছাড়ার হুমকি দিয়েছিল তারা কিন্তু নিজেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ঠিক কিনা? আজকে নেপালের ঘটনা আপনারা দেখতেছেন, আজকে দেখলাম পত্রিকায় সেই দেশের মন্ত্রীরা ওই হেলিকপ্টারের রশিতে ঝুলে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, এদেশের মানুষ আর চেতনা বিক্রি করতে দেবে না। চেতনা বিক্রির দিন শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? ঠেক দেওয়ার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আজকে যারা হুমকি দিচ্ছেন, আজকে যারা অনেক কিছু করতেছেন, তাদেরকে খেয়াল করতে হবে, বাংলাদেশের মানুষ হুমকি দমকিকে পছন্দ করে না। বাংলাদেশের মানুষ স্ট্যান্ড দখলকে পছন্দ করে না। বাংলাদেশের মানুষ চাঁদাবাজিকে পছন্দ করে না। বাংলাদেশের মানুষ কাউকে প্রভু মানতে চায় না। আজকে তার প্রমাণ হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা প্রমাণ করে দিয়েছে, আমরা কোন রং তামাশাকে পছন্দ করি না, আমরা বাউতাবাজির রাজনীতি করি না, আমরা চাঁদাবাজি টেন্ডারবাজিকে পছন্দ করি না, আমরা ট্যাগ দেওয়া রাজনীতি পছন্দ করি না। আজকে তারা প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশে চরিত্রবান মানুষের সৎ নেতৃত্বের দ্বারা পরিচালিত একটি সুন্দর বাংলাদেশ চাই। প্রিয় ভাইরা, এই দৃশ্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্য নয়।